এই দেখো, এই ছে ছে ছে, হাট, 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 যা যা যা, হুস। ছে 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 ছে, এভাবে জঞ্জাল ফেলে রাস্তাটাকে নোংরা করে রেখে দিয়েছে, হাঁটা চলা দায় হয়ে গেছে। শুধু কি এই পাড়া? অঞ্চলে যেখানেই যাবেন সেখানেই এই অবস্থা, যেখানে সেখানে নোংরা পড়ে আছে, কুকুর বেড়াল টানাটানি করছে, নোংরার গন্ধে বাড়িতে টেকা অবধি দায় হয়ে যাচ্ছে। কি হয়েছে কাকা? সকাল থেকে এত চেঁচামেচি কিসের? এই 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 দেখ না মা, এই রাস্তাঘাটের কি অবস্থা। এই তুই তো মেম্বার, তোরা একটু দেখতে পারিস না এইগুলো? এখানে এসব কে ফেললো? দাঁড়ান, আমি দেখছি। কই গো রতনদা, বৌদি, একটু বাইরে এসো না। কি হলো দিদি, কি বলছো? এসব কি? এই জঞ্জাল কি তোমরা ফেলেছো? হ্যাঁ দিদি। এইভাবে রাস্তাটা নোংরা করে রেখেছো, কেউ চলাফেরা করতে পারছে না। এর থেকে তো রোগ ছড়াবে চারদিকে। তাহলে কি বলছো, আমরা এই নোংরা বাড়ির মধ্যে রেখে দেবো? ফেলবো কোথায়? আর শুধু কি আমরা ফেলেছি নাকি, গ্রামে সবাই তো ফেলছে। কেন? সব নোংরা তো তোমার বাড়ির বাইরে ফেলার দরকার নেই বাবা। এই যেমন ধরো সবজির খোসা, মাছের কাঁটা, এগুলোকে বাড়ির মধ্যে গর্ত করে তাতেই তো ফেলা যাবে। আর যদি আমার বাড়িতে জায়গা না থাকে তাহলে কোথায় ফেলবো? তাহলে পচনশীল বর্জ্য আর অপচনশীল বর্জ্য দুটো আলাদা পাত্রে জমিয়ে রাখতে হবে। পরে পঞ্চায়েতের জঞ্জাল সংগ্রহ করার গাড়ি এলে তখন তাতে দিয়ে দিতে হবে। কিন্তু হ্যাঁ, গাড়িতে দেওয়ার সময় পচনশীল আর অপচনশীল বর্জ্য অবশ্যই আলাদা করে দিতে হবে। পচনশীল অপচনশীল বর্জ্য, এগুলো আবার কি? আরে আরে বললাম না, এই সবজি বা ফলের খোসা, এঁটো কাটা, এগুলো তোমার পচনশীল বর্জ্য। আর আর যেগুলো পচে না, এই যেমন ধরো প্লাস্টিকের বোতল, প্লাস্টিক প্যাকেট, কাঁচের বা লোহার জিনিস, ব্যাটারি, বাল্ব, এই সব হলো অপচনশীল বর্জ্য। আর পচনশীল বর্জ্য মাটিতে গর্ত খুঁড়ে বা সার গাদায় জমিয়ে রাখলে তা একটা সময় জৈব সারে পরিণত হবে। সেই সার জমিতে ব্যবহারও করা যাবে, তাতে ফসলও ভালো হবে। ও তাই নাকি? আর অপচনশীল বর্জ্যগুলো কাবাড়িওয়ালার কাছে বিক্রি করলে কিছু পয়সা পাবে। তবে মনে রেখো, ন্যাপকিন, বাচ্চার ডাইপার রাস্তায়, পুকুরে, খোলা জায়গায় বা বাড়ির পায়খানায় না ফেলে কাগজে মুড়ে পঞ্চায়েতের জঞ্জাল ফেলার গাড়িতে ফেলে দিও। তাহলে বলছো বাড়ির নোংরা থেকে সার তৈরি করে ফসল ফলানো যাবে, আবার প্লাস্টিকের জিনিস, লোহা, কাঁচ, কাগজ বিক্রি করে পয়সাও রোজগার করা যাবে? একদমই তাই। আর আমাদের রাস্তাটাও পরিষ্কার থাকবে, তাতে দূষণও ছড়াবে না, গন্ধও ছড়াবে না, বাড়িতেও ভালোভাবে থাকা যাবে। তাহলে বর্জ্য আলাদা করা আজ থেকেই শুরু করো। হ্যাঁ করব, কিন্তু শুধু আমরা করলেই কি হবে? শুধু তোমরা কেন বাবা, গ্রামের প্রত্যেকটা পরিবারকেই এটা করতে হবে। একদমই তাই, ঠিক বলেছেন কাকা। আজকেই গ্রামের সবাইকে নিয়ে এই বিষয়ে একটা মিটিং ডাকছি। আর এটাও দেখব যে পঞ্চায়েতের ময়লা ফেলার গাড়ি নিয়মিত যেন পাড়াতে আসে। ঠিক মা, ঠিক ঠিক। আমরা দেখতে চাই একটা আবর্জনা মুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম, যে গ্রামে কোথাও কোনো আবর্জনা পড়ে থাকবে না, প্লাস্টিক পড়ে থাকবে না। এ আমাদের স্বপ্ন মা, একটা আদর্শ গ্রাম, আদর্শ পঞ্চায়েত। তা কি আমরা সত্যি দেখতে পাবো? নিশ্চয়ই কাকা, আমরা সবাই মিলে চেষ্টা করলে সেটা সম্ভব হবেই। সবাইকে এগিয়ে আসতে হবে, সকলকে সচেতন করতে হবে, নিজের ঘরেই যেন করা যায় বর্জ্য বাছাই। সুস্থ দূষণ মুক্ত গ্রাম তৈরি করব আমরাই।